আনম শফিকুল হক সিলেটের আওয়ামী রাজনীতির একদিক পাল। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের সজ্জন নেতা, এই জনের পরীক্ষিত নেতা আমার মনে হয় আমরা অনেকেই পাবো না। আমরা যারা আজকে 50 ঊর্ধ্ব ছাত্র রাজনীতি করে, যুব রাজনীতি করে আজকে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছি, ছোটোখাটো নেতৃত্বে এসেছি, আমরা যারা তার সান্নিধ্য পেয়েছি, যাকে তার রাজনৈতিক গুণাবলী দেখেছি, আমার মনে হয় আমার ডান দিকে বাম দিকে যারা রয়েছেন তারা সেটা মিস করেছেন, তারা আর এই ধরনের একজন নেতাকে খুঁজে পাবেন না। আমাদের একটা সৌভাগ্য, আমরা যে সময় ছাত্রলীগ করেছি আমরা আনম শফিকুল হক সাহেবের মতন একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পেয়েছি। আমরা সেই সময় যে একটি হাতে হাত মিলে যারা রাজনীতি করেছেন সেই সময়ের মধ্যে আজকে 3 জন মানুষই নেই। একজন ইফতেখার হোসেন শামীম, আরেকজন আব্দুল খালিক পরবর্তীতে যোগ দিয়েছিলেন আমাদের সিলেটের গণমানুষের নেতা বদরুদ্দিন আহমদ কামরা। তো সুতরাং খালিক ভাই, শামীম ভাই এই দুজনই হলেন গিয়ে আনম শফিকুল হকের একসাথে ওনারা কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছেন এবং আওয়ামী লীগ রাজনীতির দিক নির্দেশনামূলক দিয়েছেন। আমি এই কথাটা এই কারণেই বললাম, এই মুহূর্তে একটি কথা আমার কাছে মনে এসেছে, যেহেতু আমি আরেকটি প্রোগ্রাম থেকে আপনি বক্তব্যটি দিয়েছেন। আমরা যে সময় স্বৈরাচারিণী খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম, এক দফার নির্বাচন, খালেদা জিয়া সিলেটে এসে এক দফার নির্বাচনের প্রস্তুতি নেবেন। এখানে শাহজালাল রহমতুল্লাহ ইসলাম মাজার জিয়ারত করে উনি নির্বাচনী ঘোষণা করবেন। আমরা সেই দিন হরতালের ডাক দিলাম। সেই হরতালের ডাকের যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা কিন্তু আনম শফিকুল হক সাহেবের মাথা থেকে এসেছিল এবং ওনার যে রাজনৈতিক বিচক্ষণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই হলো। আমরা বলেছিলাম যে খালেদা জিয়া যে দিকে আসবেন, যে রাস্তা দিয়ে আসবেন, সেই রাস্তায় আমরা হরতাল করব এবং কি আওয়ামী লীগের সব নেতারা বলেছিলেন। কিন্তু আনম শফিকুল হক সাহেব একটি কথা বলেছিলেন যে যদি বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের অনেক কর্মীরা রয়েছে, আমাদের আওয়ামী লীগের অনেক কর্মীরা রয়েছে, আর আমাদের কর্মীরা হলো গিয়ে মাঠ পর্যায়ে তারা হলো গিয়ে সবসময় আন্দোলন সংগ্রাম করে। আমরা যদি সারা সিলেট জেলাতে হরতাল দিয়ে দিই তাহলে বিএনপির কোনো নেতা সিলেট শহর আর আসতে পারবে না, আমরা প্রত্যেকটি জায়গায় ব্যারিকেড দেব। সেই সময় সেই সিদ্ধান্তটা আজকে অনেক বছর পর, প্রায় 25-26 বছর পরে আমরা সেটা বুঝি যে না, সেটাই হলো গিয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। আপনি দেখেন আমাদের লোকাল দাবি দাওয়া নিয়ে যেটা হলো গিয়ে সিলেট বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, সেই সংগ্রাম পরিষদকে আওয়ামী লীগকে পিছনে নিয়ে কীভাবে আন্দোলনটাকে সামনে নিয়ে আসবেন, সেই জন্য উনি সাধারণ সম্পাদক থেকেও উনি আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু নসর সাহেবকে আহ্বায়ক কমিটি করে এবং আওয়ামী লীগের একজন নেতা লুৎফুর রহমানকে সদস্য সচিব করে উনি শুধুমাত্র একজন মেম্বার থেকে উনি এই নেতৃত্বটা দিয়ে আসলেন। এক পর্যায়ে 1994 সালের 24শে সেপ্টেম্বর খালেদা জিয়া সিলেট বিভাগ ঘোষণা করতে বাধ্য হলেন শুধুমাত্র সিলেটের আন্দোলন সংগ্রামের জন্য। এবং কি সেই আন্দোলনের পিছনে যে আমি এখানে বলবো যে 2-3 জন মানুষের মধ্যে একজন ছিলেন আনম শফিকুল হক, আরেকজন প্রফেসর শফিক ভাই, অধ্যাপক শফিক। সুতরাং আমি আমার দেখা আগেই বলেছি যে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করে এখানে আওয়ামী লীগে এসেছি, আমরা আনম শফিকুল হক একজন সজ্জন মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ এবং উনি একজন হলেন আদর্শিক মানুষ। আনম শফিকুল হক এখন পর্যন্ত ওনার অনেক ছেলেমেয়ে রেখে গেছেন, কিন্তু এখন পর্যন্ত উনি সিলেট মহানগরের ভিতরে, সিলেট জেলার ভিতরে ওনার সেই বিশ্বনাথের যে বাপদাদার যে বিটে মাটি ব্যতীত সিলেট মহানগর এখন পর্যন্ত কোনো একটু বিটে মাটি নেই। এটা হলো একটা আদর্শিক রাজনীতির মূল খণ্ড। আমরা যারা এখনও যারা ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, যুবলীগ করি, আনম শফিকুল হককে যদি আমরা আমাদের সামনে নিয়ে আসি তাহলে দেখবেন এই দেশে অনেক রাজনীতির যে দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তটা বন্ধ হবে। আপনার একটি উদাহরণ, আর একটি কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন, যার বাড়িতে এখনও যান আপনি, তার বাড়িতে গিয়ে দেখবেন একটি চতুর্দিকে দেওয়াল নেই, সেটা হলো টিন দিয়ে, সেটা হলো সৈয়দ আশরাফ সাহেবের বাড়ি। ওনার বাবার বাবা, দ্যাট মিনস ওনার দাদা যে বাড়িটা রেখে গেছেন এখন পর্যন্ত সেই বাড়ি। উনি বাংলাদেশের এমন কোনো ক্ষমতাধর মন্ত্রী না ছিলেন না, ওনার বাবাও কিন্তু সেই বঙ্গবন্ধুর সাথেই 30 নভেম্বর শহীদ হয়েছেন জেল কারাগারে। সুতরাং এই হলো গিয়ে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই ধরনের বহু উদাহরণ রয়েছে। আপনি যেহেতু আনম শফিক সাহেবের কথা বলছেন, সেই জন্য আমি
আনম শফিকুল্লাহ সাহেবের কথাই বললাম যে উনার মতন একজন আদর্শিক নেতা, উনার জন্য একজন রাজনৈতিক বিচক্ষণ নেতা, আমি যে উনার সাথে দীর্ঘদিন কাজ করেছি এটা আমার জন্য এটা গর্ব করি, আমি এখনও গর্ববোধ করি সেটা নিয়ে। আনম শফিকুল্লাহ সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আমরা আসলে আজকে একটি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, আর এই ধরনের নেতাকে আমরা আর খুঁজে পাবো না। আমি আগেই বলেছি আমাদের 40-50 বছরের ইতিহাসে এই ধরনের নেতাকে আমরা খুঁজে পাই না, আগামীতে পাবো কি না পাবো জানি না। আজকে উনার পরিবার পরিজন, উনার মেয়ের সাথে আলাপ হয়েছে, উনার ছেলে দেশের বাইরে, উনার আত্মীয় স্বজন রয়েছে, উনার স্ত্রীকে আমি গত ঈদে গিয়ে দেখে এসেছি, উনি বাসাতে ছিলেন না, তারপরে ওনার মেয়ের সাথে গিয়ে আমি দেখে ওনার মেয়ের সাথে আলাপ করে এসেছি। তারা এখনও মনে করে যে তাদের বাবা এই আওয়ামী লীগের ভিতরে রয়েছে। আমরা যে সময় তাদের পরিবারে যাই, আমাদেরকে যে সময় তার ওনার ছেলে মেয়েরা, বিশেষ করে বাংলাদেশে এক মেয়ে রয়েছে, মেয়েরা যখন বলে চাচা আপনি এসেছেন কিংবা আপনারা আসতেছেন, আমরা আমাদের বাবার ছায়া আপনাদের কাছে পাই। এই যে একটি সুখের কথা, আর এই সুখের মাসে ওনার মৃত্যু, এটা আসলে সত্যি একটি যে বঙ্গবন্ধুর প্রতি যে ওনার প্রেম, ওনার মহব্বত, ওনার ভালোবাসা সেটাই বহন করে। আজকে এই দিনে ওনার পরিবারজন এই সুখ সমৃদ্ধিটা বহন করতে পারে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উঁচু মুকাম দান করেন।